হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমনান লাইফস্টাইল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আমার গ্যালারিতে তো এই ভিডিওটা ছিল, বাট এটা তো আমার চোখেই পড়েনি। আজকে চোখে পড়লো, তাই তোমাদের সাথে ঝটপট শেয়ার করে দিলাম। তো বাড়িতে তো বর এনেছিল হচ্ছে পাবদা মাছ। তো ও বাজার গেলে কিন্তু ভ্যারাইটিস কিছু জিনিস আনবে। তো যাই হোক, আর ও জানে যে আমি কিছু নতুন এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি রান্নার ব্যাপারে আর কি। তো এই পাবদা মাছগুলো এনেছিল, বাস আমি তো খুবই খুশি যে এটাকে তো আজ দারুণভাবে করব। আরেকবারও আমি করেছিলাম, তোমাদের সাথে মনে হয় শেয়ারও করেছি আমি। চলো, বাট যাই হোক, আবারও আমি শেয়ার করছি। আজ বানাবো হচ্ছে পাবদার তেল ঝাল। তো এখানে কিন্তু আমি ভালো করে মাছগুলোকে গায়ে হলুদ করে নিয়েছি ওদের। তারপরে তেল কড়াইয়ে কিন্তু গরম করে ওদেরকে আস্তে আস্তে ছেড়ে দিয়েছি, ওরা নিজের মতন করে আনন্দ সহকারে ওরা হোক। এরপরে চলো তার পর্যায়ে কিন্তু আমরা যাই। এখানে মশলার জন্য আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে সর্ষে দিয়েছি, আদা রসুন দিয়েছি, আর দিয়েছি পোস্ত, আর 2-3টে কাজুও কিন্তু আমি দিয়েছিলাম, আর হচ্ছে কাঁচা লঙ্কা। যেহেতু বেটু খাবে আর কি, ছোটো বাচ্চা আছে আমার বাড়িতে, তাই লঙ্কাটা একটু কমই দেওয়ার চেষ্টা করি আমি, তো যাতেও খাবারগুলো সব কিছু এনজয় করতে পারে। এরপরে কিন্তু তারপরে কড়াইয়ে কিন্তু মাছগুলোকে তুলে নিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি হচ্ছে কালো জিরে আর পেঁয়াজটা ভালো করে কিন্তু ভাজা হয়ে গেলে এরপরে আমি অ্যাড করে দেবো হচ্ছে কিছু কুচি করে টমেটো। এটাও ভালো করে গলে যখন আসবে তখন আমি কিন্তু যে মশলাটা পেস্ট আমি বানিয়েছিলাম সেটা অ্যাড করে দেবো। পেস্টটার মধ্যে আবার আমি বলে দিই কী আছে। ছিল হচ্ছে আদা রসুন লঙ্কা সর্ষে পোস্ত কিছু কাজু। তো তোমরা যেটা বাড়িতে অ্যাভেলেবেল থাকবে সেটাই দেওয়ার চেষ্টা করবে। তো যাই হোক, এখানে কিন্তু আমি ভালো করে ওই কাঁচা গন্ধটা রসুনের যে পেস্টটা ছিল ওইটা যাতে ভালো করে চলে যায় একটু নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু হেভি এসছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, আর বাড়ির সবাইকে খাওয়াও, দেখবে খুব নাম করবে। কিন্তু পরিমাপগুলো একটু ঠিকঠাকভাবে ব্যালেন্স করলে দারুণ হবে। এরপরে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। এটা বেশি কিন্তু আমি জল দেবো না, ঠিকঠাক পরিমাপ মতো দিতে হবে। দেখতে পাচ্ছ গ্রেভিটা কিন্তু খুব সুন্দর ঠিক হয়ে আছে আর কি। এরপরে কিন্তু যে ভাজা মাছগুলো ছিল এটা ফুটে এলে কিন্তু আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো, আর একটু ফুটে এলে তারপরে কিন্তু আমি নামিয়ে দেবো। তোমরা ধনেপাতা থাকলে অবশ্যই দেবে, এতে টেস্ট কিন্তু দুর্দান্ত আসবে। চলো একটু ঠিক হয়ে যাক, তারপরে কিন্তু আমি এই পাবদা মাছের তেল ঝালটা নামিয়ে নেবো। তো এই ভিডিওটা যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরও নতুন ভিডিও কিন্তু আমি আনবো তোমাদের জন্য। আর কমেন্ট বক্স খোলা আছে, তোমরা আমার কাছে কী রান্নার ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব তোমাদের সাথে সেটা শেয়ার করার। এখানে দেখতে পাচ্ছ মাছগুলো কতটা সুন্দর হয়েছে, আর বেশি নাড়াচাড়া করলে হবে না, ভেঙে যাবে। তো যাই হোক, তাও তোমাদেরকে দেখাতে গিয়ে একটা মাছ কিন্তু ভেঙে গেছিলো। তো এইভাবেই কিন্তু আমাদের রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি দেখতেই পাচ্ছ তোমরা যে ধনেপাতা দিয়ে লাস্টে কিন্তু সার্ভ করে দিয়েছি। এটা শুধু গরম ভাতের সাথে দারুণ লাগবে। হ্যাঁ, ওপর থেকে তোমরা সর্ষের তেলও অ্যাড করে দিতে পারো। তো যাই হোক, গরম ভাতের সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট ওয়াও লাগবে। তোমরা একবার অবশ্যই ট্রাই করো, আর আমার রেসিপি ট্রাই করলে আমাকে কমেন্ট বক্সে জানিও। আজ আসছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।